على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मौलाना मोहम्मद वाला आले मौलाना मोहम्मद सल्लो अला मोहम्मदिन जोरे पढ़ें मोहम्मद हरदम ज़बान से निकालो हरदम ज़बान से निकालो जिंदगी के किराए का घर है एक न एक दिन बदलना पड़ेगा जिंदगी के किराए का घर है एक न एक दिन बदलना पड़ेगा जिंदगी के किराए का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান সত্তা সর্বদ্রষ্টা সর্বনিয়ন্তা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক তিনারই কৃতজ্ঞতা স্বীকার করে ভক্তি সহকারে উচ্চ শব্দে সকলে বলুন আলহামদুলিল্লাহ পরে পরে আকায়ে নামদার মাদানী তাজদার হুজুর সাইয়্যিদে আলম নূরে মুজাসসাম জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো বার দরুদ শরীফের ডালিয়া নিচে বড় হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন ভাই যারা দাঁড়িয়ে আছো বসে যাও একটু আল্লাহর পবিত্র বাণী কোরআন ইগো কমাও একটু আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যাদেরকে আল্লাহ জীবন দিয়েছে জান দিয়েছে পৃথিবীর ধরাধামে জীবন নিয়ে জন্মগ্রহণ করেছে তাকে এই মায়ার দুনিয়া ত্যাগ করে একদিন আখিরাতের প্রথম মঞ্জিল কবরে সাহিত হতে হবে কোরআন কখনো মিথ্যা হতে পারে না কোরআন যদি কোনো ব্যক্তি মিথ্যা আছে মনে করে সন্দেহ করে কিবা কোনো আয়াতকে যদি ভুল বলে তো ওই ব্যক্তি আর মুসলমান থাকতে পারে না কোরআন এমন একটা কিতাব মৌত এটা বারহাক সত্য মৌত হবে যত বড়ই বাদশাহ হোক যত বড় পাহালওয়ান হোক মৌত আপনার আসবে এই মৌত থেকে বাঁচানোর মতো কোনো ব্যক্তির ক্ষমতা নাই যেখানে যার যে অবস্থাতে মৌত লেখা আছে সেখানে তার সে অবস্থাতেই মৌত হবে গেল শুক্রবারে আমাদের গ্রামের একজন মারা গিয়েছিল বেচারা আজমির শরীফ গিয়েছিল বাসে আসার সময় সে আর বাড়ি ফিরতে পারেনি নিয়ে গিয়েছিল জীবন সঙ্গে করে কিন্তু যখন বাড়ি ফিরে আসলো তখন আর জীবনটাকে সঙ্গে করে আনতে পারেনি লাশটা বাড়ি এসেছিল মৌত বারহাক যেই ব্যক্তিকে আল্লাহ জীবন দিয়েছে জান দিয়েছে তাকে একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহর একজন নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম
তিনাকে আল্লাহ তাআলা বিরাট বিরাট বাদশাহী দান করেছিলেন। চারজন পৃথিবীর মধ্যে সব থেকে বড় বাদশাহ, এই দুইজন হচ্ছে মুসলিম আর দুইজন হচ্ছে অমুসলিম। মুসলিমদের ভিতরে দুজন বাদশাহ, একজন আল্লাহর নবী হযরত সুলাইমান পয়গম্বর এবং একজন হচ্ছে বাদশাহ জুলকারনাইন, যাকে সিকান্দার বাদশাহ বলা হয়। তো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কতটা ধনসম্পদ দিয়েছিলেন? সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনাকে একটা বেহেশতি আংটি দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। একটা জান্নাতি আংটি সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। ওই আংটিটা যখন উনি পরিধান করতেন তো জিন ওনার তাবে হয়ে যেত, পশু পাখি ওনার তাবে হয়ে যেত, মানব ওনার তাবে হয়ে যেত। তো সুলাইমান আলাইহিস সালাম ইনি মহান আল্লাহ তাআলার কতটা শুকরিয়া আদায় করছেন এবং আল্লাহকে বলছেন, খোদা তুমি তো আমাকে বাদশাহী দিয়েছো, কিন্তু আমার একবার ইচ্ছা হচ্ছে তোমার এই সমগ্র মাখলুককে আমি দাওয়াত করে খাওয়াবো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, সুলাইমান এটা হচ্ছে আমার কাজ, রিজিকের মালিক হচ্ছে আমি স্বয়ং রব্বুল আলামিন, মৌতের মালিক হচ্ছে আমি স্বয়ং রব্বুল আলামিন, হায়াতের মালিক হচ্ছে আমি রব্বুল আলামিন। তোমার কাজ সমগ্র পৃথিবীকে তুমি খাওয়াতে পারবে না। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বলতে আছে, খোদা তুমি আমাকে একটু অনুমতি দাও। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা বললেন, সুলাইমান ঠিক আছে তুমি খাবার তৈরি করো। সুলাইমান আলাইহিস সালাম আপনার খাবার তৈরি করতে লাগলেন। সুলাইমান আলাইহিস সালাম সমস্ত জিন জাতি এবং মানব জাতিকে একত্রিত করলেন। সমস্ত মানব জাতিকে একত্রিত করার পরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি সমগ্র পৃথিবীকে একবার খাওয়াবো। আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর অর্ডার হয়েছে। গোটা পৃথিবীকে কেমন করে সুলাইমান আলাইহিস সালাম খাওয়াবে, কেমন ভাবে সব প্রাণীকে আপনার দাওয়াত করবে। আল্লাহ তাআলা বললেন, সুলাইমান তুমি তোমার তরফ থেকে দাওয়াত করো, তোমার এই দাওয়াতের আওয়াজ, তোমার নেমন্তন্নটা সমগ্র মাখলুকের কাছে আমি আল্লাহ তাআলা পৌঁছে দিব। সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত করে দিলেন, সমস্ত মাখলুক আপনার ওই দিনে চলে আসলো। 1 বছর যাবত আপনার খাবার তৈরি করা হলো। 1 বছর খাবার তৈরি করার পরে আপনার সমুদ্রের কিনারায় মানুষদের বসার ব্যবস্থা করলো। জিন জাতি বলতে লাগলো, হুজুর এই সমস্ত মানুষকে, সমস্ত জিন জাতিকে, আপনার সমস্ত পশু পাখিকে খাওয়ানোর জন্য বড় একটা জায়গার প্রয়োজন। ফারাস আপনার বিছিয়ে দেওয়া হলো, সমুদ্রের ধারে ধারে আপনার ফারাস বিছিয়ে দেওয়া আছে, সমস্ত আপনার মাখলুক খাওয়া দাওয়া করবে। আল্লাহ তাআলা বলেছিল, সুলাইমান এটা হলো আমার কাজ, এটা তোমার কাজ নয় সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম জেদ ধরে নিয়েছিল, খোদা আমি সমগ্র পৃথিবীকে খাওয়াবো। ওই সমুদ্রের মাছ একজন আসার পরে বলল, ও আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর আমি তোমার কাছে দাওয়াত খাওয়ার জন্য এসেছি। সুলাইমান পয়গম্বর বলল, সবার সঙ্গে একসাথে বিসমিল্লাহ হবে, তুমিও লাইনে বসে যাও। মাছটা বলতে লাগলো, হুজুর আমি অনেক ক্ষুধার্ত অবস্থায় আছি, আমি অনেক ক্ষুধার্ত আছি, আমাকে এখনই আপনার খাবার দিতে হবে। সুলাইমান পয়গম্বর বলতে লাগলো, যে সবার সঙ্গে একসঙ্গে খাওয়া ভালো। মাছটা বলতে লাগলো, আমার যখন ক্ষুধা লাগে আমায় ওয়েট করতে হয় না, পানির ভিতরে আমার আল্লাহ আমার খাবার ব্যবস্থা করে দিয়েছে। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমন শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না। এক ডেকেছেন নবী ওলি, খোদার সাথে গেছেন মিলি। এক ডেকেছেন নবী ওলি,
দিয়েছিলেন পর্দা সরি, দিয়েছিলেন পর্দা সরি ইশকে রব্বানা। খোদা তোমায় ডাকতে জানি না, এক ডেকেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন বলি। খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, মুসা নবী জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানে না। মাস্টার বলতে লাগলো, হুজুর আপনার দরবারে এসেছি, আমার আল্লাহ তাআলা আমাকে এত ওয়েট করতে বলে না, এত সময় নিতে হয় না। যখনই আমার ক্ষুধা লেগে যায় আমার আল্লাহ তাআলা আমায় খাবার দেয়। আল্লাহর হুকুম হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম 1 বছর খাবার তৈরি করেছিলেন। সমস্ত খাবার একত্রিত করা হলো। মাছটাকে বলতে লাগলো, তুমি আপনার খাওয়ার জন্য বসো। মাছটা হা করে রইল। বলল, জিন জাতি সমস্ত খাবার এক জায়গায় করো। সমস্ত খাবার আপনার এক জায়গায় করা হলো। সুলাইমান আলাইহিস সালামকে মাছটা বলতেছেন, হুজুর আমাকে কমসে কম 1 লোকমা খাবার দিবেন। 1 বছরের খাবার মাছের মুখের কাছে আপনার রেখে দেওয়া হলো। মাছটা একবারে সমস্ত খাবার খেয়ে নেওয়ার পরে বলতেছেন, হুজুর আরো যদি কোনো খাবার থাকে আমাকে আপনি খেতে দেন। আমার ক্ষুধা মিটলো না, পিপাসা মিটলো না, ক্ষুধা মিটলো না, আপনার দরবারে আসলাম কিন্তু আমি খেতে পেলাম না। আল্লাহ তাআলাকে আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর বলতেছেন, বলে, ও রব্বুল আলামিন, তুমি যে বলেছিলে আমি সমস্ত পৃথিবীর মানুষকে খাওয়াই, সমস্ত জিন জাতিকে আমি আল্লাহ খেতে দিই, সমস্ত আপনার প্রাণীকে আমি খেতে দিই, কিন্তু আজকে একটা মাছকে আমি খেতে দিতে পারলাম না। আল্লাহ তাআলা বলল, সুলাইমান আমি প্রথমেই তোমাকে বলেছিলাম এটা হলো আমি আল্লাহর কাজ, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ নয়। আর যদি পৃথিবীর মানুষের কাছে খাবারের দায়িত্ব দেওয়া হতো, যার প্রতি যার হিংসা থাকতো ওকে আপনার 5 দিন ওয়ানাহারে রেখে দিত, 7 দিন ওয়ানাহারে রেখে দিত, খাবারবিহীন মানুষকে আপনার প্রাণে মেরে দিত। আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব রব্বুল আলামিন আপনার হাতে নিয়েছেন, মৌতের দায়িত্ব আল্লাহ হাতে নিয়েছেন, হায়াতের মালিক আপনার আল্লাহ হাতে নিয়েছেন। এই হায়াত যদি পৃথিবীর মানুষকে দেন, এই মানুষ আপনার পৃথিবীতে চালাতে পারবে না। মৌতের দায়িত্ব যদি আপনার মানুষকে দেওয়া হয়, মৌতের দায়িত্ব মানুষকে দিলে আপনার পৃথিবী চলবে না। আমার আল্লাহ তাআলা এই 3টে জিনিসের দায়িত্ব নিয়ে নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হুজুর গৌসে আজম, হুজুর গৌসে আজমের মতো বড় পীর পৃথিবীতে কেউ আছে যাকে আমরা বড় পীর বলেই জানি? কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশাহ হওয়ার পরে কখনো অহংকার করেনি, গৌরব করেনি। আমরা তো বাদশাহ নয়, আমরা জমিদারও নয়, সাধারণ একটা মানুষ, কিন্তু আমাদের অহংকার হলো এটা কি, আমরা জান্নাত কিনে ফেলেছি, বলুন নাউজুবিল্লাহ। হুজুর গৌসে আজম একদিন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ একটা মেঘের টুকরা ওনার মাথার কাছে আসার পরে বলতে আছে, এই আব্দুল কাদির, আমি তোমার প্রতি রাজি হয়ে গিয়েছি। তো হুজুর গৌসে আজম ইনি যেমন একজন ওলি ছিলেন, ইনি একজন আলেমও ছিলেন, বলুন সুবহানাল্লাহ। তিনার ভিতরে ইলম ছিল, ইলমের দরিয়া ছিল। তো হুজুর গৌসে আজমের কাছে আওয়াজ আসলো, এই আব্দুল কাদির, আমি তোমার প্রতি রাজি হয়ে গিয়েছি, তোমার ইবাদত করা লাগবে না, তোমার জিকির আজগার লাগবে না, তসবিহ তাহলিল লাগবে না,
তো হুজুর গৌসে আজম উনি দেখলেন যে খোদা তো নামাজের হুকুম দিয়েছে, এ যদি খোদা দাবি করে, এ যদি আমার প্রতি রাজি হয়ে যায়, বলছে এটা ইবলিস শয়তান ছাড়া কেউ হতে পারে না। উনি সঙ্গে সঙ্গে না উজুবিল্লাহ বললেন, আস্তাগফিরুল্লাহ পড়লেন। তো ওই মেঘের টুকরাটা ফেটে গেল। আবার পরক্ষণে আওয়াজ আসছে, এই আব্দুল কাদির, আমি সত্যি ইবলিস শয়তান ছিলাম, কিন্তু তোমার ভিতরে যে ইলম আছে, জ্ঞান আছে, এই জ্ঞান থাকার কারণে আজকে তুমি হেফাজত হয়ে গেলে। তো হুজুর গৌসে আজম বলছে, তুই কত বড় ইবলিস যে আমি এখন আমার ইলমের প্রতি ফখর করব। তুই যখন আমাকে প্রথম কথাতে পারলি না যে আমি ইবাদতে রাজি হয়ে গিয়েছি, তোমার আর ইবাদত করা লাগবে না, এখন সে বলতে আছে যে এই আব্দুল কাদির, তুই তোর ইলমের জন্য বেঁচে গেলি। এখন হুজুর গৌসে আজম তো ফখর করে বলতে পারে যে আমার ইলমের জন্য আমি বেঁচে গিয়েছি। তিনি যদি অহংকার করে, এই অহংকারটা যদি দিলে ধারণ করে, পথভ্রষ্ট হতে পারে। হুজুর গৌসে আজম অহংকার করেননি, তাকাব্বুর করেননি, সঙ্গে সঙ্গে বলল, এই ইবলিস শোন, তুই কি ভাবছিস আমার ইলমের প্রতি আমি অহংকার করব? না না, আজকে আমরা হয়ে গিয়েছি, না আমরা জানি কিছু, না আমাদের ইবাদত আছে, না নামাজ আছে, না জিকির আছে, না তাসবিহ তাহলিল আছে, কিন্তু জান্নাত আমাদের পকেটে আছে। নাই? সব জান্নাতি। আমাদের না নামাজের প্রয়োজন আছে, না রোজার প্রয়োজন আছে। হযরতে রাবিয়া বাসরিয়া কেমন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহকে কতটা রাজি করেছিলেন। এ রাবিয়া বাসরি যেমন তেমন কোনো ব্যক্তির নাম নয়। জঙ্গলের ভিতরে হযরতে রাবিয়া বাসরিয়া তিনি আপনার ইবাদত করতে আছে, আর একটা খাসি ছাগল প্রত্যেকটা জঙ্গলের পাশে। আল্লাহর কি কুদরত, একটা করে আপনার নদী থাকে, ওই জঙ্গলের পাশে একটা নদী আছে। তো রাবিয়া বাসরিয়ার ওই ছাগলটা, ওই খাসিটা আপনার ওই সমুদ্রতে ওই আপনার পানিতে গিয়ে পানি খেতে লাগলো। তো ওই নদীতে যখন পানি খাচ্ছে, তো ওই খাসির পার্শ্বে গিয়ে একটা বাঘ, হিংস্র প্রাণী, সেও আপনার পানি চাটতে লাগলো, পানি খেতে লাগলো। যখন পানি খেতে লাগলো, তো লেখক বলছে যে তুমি কি খাসির মাংস খাও না? তো বাঘ উত্তর দিতে আছে যে আমার চোখ দিয়ে দেখো, আমার নজর দিয়ে দেখো, এটা কার বাড়ির ছাগল, এই ছাগলটা কার ডাকের দিকে ছোটে। আমি যদি আজকে এই ছাগলটাকে খেয়ে নিই, আর কালকে যদি রাবিয়া বাসরিয়া আমাকে জিজ্ঞাসা করে যে হে জঙ্গলের বাঘ, হে হিংস্র প্রাণী, তুমি আমার বাড়ির ছাগল কেন খেয়েছিলে, আমি তখন রাবিয়া বাসরিকে কি উত্তর দিব? এটা ছিল ইবাদতের ক্ষমতা, আল্লাহকে রাজি করে নিয়েছিল। আল্লাহ বলছে, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলছে আমি তার হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। তো রাবিয়া বাসরিয়ার ছাগল খেতে পারলো না। রাসূলুল্লাহর একজন সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার জঙ্গলের রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন সাহাবাদের সঙ্গে, তো উনি একাকৃতভাবে রাস্তা ভুল করে তিনি জঙ্গলের ভিতর দিকে চলে গিয়েছেন, রাস্তা পাচ্ছেন না। এমন সময় একটা জঙ্গলে হিংস্র প্রাণী হযরতে সাফিনার কাছে আসার পরে দাঁড়িয়ে গেল, আর হযরতে সাফিনার দিকে তাকিয়ে আছে। হযরতে সাফিনার তখন কি উত্তর দিচ্ছে মন ছিল, উনি তখন কি বলতেন যে আমি দেশের প্রধানমন্ত্রী, আমি অমুক গ্রামের প্রধান, আমার এতটা জমি দৌলত আছে, তুমি আমাকে ছেড়ে দাও। বাঘে কি তার ভাষা বুঝবে? কোনো মহান ব্যক্তি যদি থাকে তাকে বাঘ ছাড়বে? কিন্তু হযরতে সাফিনা বলছে, হে জঙ্গলের বাঘ শোনো, আমি হচ্ছি রাসূলুল্লাহর গোলাম। বলুন সুবহানাল্লাহ, আমি নবীর গোলাম। সঙ্গে সঙ্গে ওই বাঘটা আপনার
দুটো পাকে ভাঁজ করে দিয়ে লেজ লড়াতে লড়াতে হযরতে সাফিনাকে ইশারা করলো, হে সাফিনা, আপনি আমার পিঠের ওপরে উঠে বসুন, আপনি রাস্তা ভুল করেছেন, আপনাকে সঠিক রাস্তাতে, ওই গ্রামের রাস্তাতে, শহরের রাস্তাতে আমি পৌঁছে দেব। হযরতে সাফিনা বাঘের ওপরে সবার হলেন। বাঘটা আপনার গটগট করে হাঁটতে হাঁটতে তিনি একটা গ্রামের রাস্তাতে, শহরের রাস্তাতে পৌঁছালেন। পৌঁছানোর পরে বাঘটা এক জায়গায় দাঁড়িয়ে গেল। বাঘ ইশারা দিতে আছে যে হুজুর, আপনি আমার পিঠ থেকে নেমে পড়ুন, কেননা যদি আমি এখন গ্রামের ভেতর দিকে যাই, লোকালয়ের ভিতরের দিকে যাই, তো মানুষ আমাকে অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে। আমার জীবন ভিক্ষা আপনার কাছে যাচ্ছে, হুজুর আপনি আমার পিঠ থেকে নেমে পড়ুন। মুসলমান বলতে এটা যাচ্ছি, রসুলুল্লাহর যদি গোলাম হওয়া যায়, রসুলুল্লাহর যদি দেওয়ানা হওয়া যায়, নবী মুস্তাফার ইশক ও মোহাব্বত নিজের অন্তরে যদি ধারণ করতে পারেন, তো জান্নাত আপনার হয়ে যাবে। কিন্তু ইবাদত করলাম না, গীবত করতে ব্যস্ত থাকলাম, মুখে রসুলুল্লাহর সুন্নত নাই, গায়ে সুন্নতি লেবাস নাই, মাথায় টুপি নাই, এক কাপ চা খেয়ে 15 কাপ ফতোয়া দিয়ে দিল আমি জান্নাতি। কাউরের বাপের কেনা জিনিস নয়। আল্লাহর যদি দয়া হয় সেই ব্যক্তি তবে জান্নাত পাবে, বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ তাআলা ওকে জাহান্নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে। জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর! জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর যে দুনিয়ার আগুন থেকে বলা হচ্ছে ৭০ গুণ ওর পাওয়ার বেশি। জাহান্নামের আগুনের রং কালো। এই জাহান্নামী ব্যক্তিটা যখন আপনার পুড়তে পুড়তে ছাই হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবে, হে জিবরিল, দেখো জান্নাতের ভিতরে আমার এমন কোনো বান্দা আছে নাকি, আমার এমন কোনো নবীর দেওয়ানা আছে যার অন্তরের ভিতরে শুধু ঈমানের ছিটে ফুটা লেগে রয়েছে, দেখো এমন কোনো ব্যক্তি আছে নাকি। তো জিবরিল আমিন খুঁজতে 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 দেখবেন যে জান্নাতের এক কোনায় একজন ব্যক্তি আছে যার কলবের ভিতরে, যার দিলের ভিতরে শুধু ঈমানের ছিটে ফুটা লেগে রয়েছে। তো ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বার করে আপনার দরওয়াজার কাছে রাখা হবে। সে আল্লাহর দরবারে দোয়া করবে, মাওলা তুমি আমাকে দয়া করেছো, আমার প্রতি মায়া করেছো, তুমি জাহান্নাম থেকে বার করে জাহান্নামের গেটের সামনে রেখেছো। খোদা, এই জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর আগুন, আমি যে জাহান্নামের বাইরে রয়েছি কিন্তু আগুনের লিলিহান শেখা আমার শরীরকে সিদ্ধ করে যাচ্ছে, আমার জান বার হয়ে যাচ্ছে। হে খোদা, তুমি আমাকে এই জায়গা থেকে একটা দূরে কোথাও রাখো, আল্লাহ তাআলার দয়া হবে। আল্লাহ বলছে, বান্দা তুমি আমাকে একবার ডাকো, আমি তোমাকে বারবার ডাকি। বান্দা যদি একবার ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে ৭০ বার সাড়া দেয়। কিন্তু আমরা এমন বান্দা হয়েছি আল্লাহকে ডাকার কোনো প্রয়োজন মনে করি না। সেই ব্যক্তিকে জিবরিল আমিন আপনার জান্নাত থেকে, জাহান্নামের কাছ থেকে অনেকটা দূরে একটা জায়গায় রাখবে। সুন্দর জায়গা, একটা গাছের গোড়াতে রেখে দেওয়া হবে। সে কিছুদিন ওখানে বসবাস করবে আর আল্লাহর দরবারে দোয়া করবে, খোদা তুমি তো জান্নাত বানিয়েছো, তোমার জান্নাত দেখিনি, খোদা তোমার কাছে দোয়া করছি, মাওলা তোমার দরবারে আরজি করছি, তোমার জান্নাত চাই না, তুমি কেমন জান্নাত তৈরি করেছো তার দরওয়াজার কাছে আমাকে একবার রেখে দাও, আমি তোমার জান্নাতটা দূর থেকে একবার দেখতে চাই। আল্লাহ হচ্ছে দয়ালু, আল্লাহ হচ্ছে রহমানুর রহিম। আল্লাহ বলবে, আমার বান্দাকে নিয়ে যাও আর জান্নাতের গেটের কাছে রাখো। তাকে জান্নাতের গেটের কাছে রাখা হবে। সে ওয়াদা করবে, কি ওয়াদা করবে, খোদা তোমার কাছে এরপরে আর কিচ্ছু চাইবো না। জাহান্নাম থেকে বার হলো, সেখান থেকে ভালো জায়গায় রাখলো, সে ওয়াদা করলো খোদা কিছু চাইবো না, সেখান থেকে জান্নাতের গেটের কাছে রাখা হলো। সে বলতে লাগলো, হে পরওয়ারদিগারে আলাম, হে খাল্লাকে বেনিয়াজ, আপনার কাছে আমি আর কিছু চাইবো না। আবার আল্লাহকে বলবে, ও খোদা তুমি তো জান্নাত বানিয়েছো, তোমার এত সুন্দর জান্নাত, বাইরে থেকে দেখলে তো মন ভরে যাচ্ছে, না জানি জান্নাতের ভিতরে কত সুন্দর জিনিস আছে, না জানি জান্নাতের ভিতরে কত খাবার আছে, কত খুশবু আছে। হে খোদা তুমি তো জান্নাতের গেটের কাছে আমাকে রেখে দিয়েছো। যখন এয়ার কন্ডিশন ঘরের কাছে আপনার রাখা হয়, দরওয়াজা বন্ধ থাকলেও যদি আপনার দরওয়াজার ফাঁক দিয়ে হাওয়া আসে, ওই হাওয়া যদি শরীরে লাগে কতই না ভালো লাগে। বান্দা বলতে আছে, খোদা
তুমি তো জান্নাত বানিয়েছো, এই জান্নাতের সুন্দর কোমল হাওয়া আমার শরীরে লাগছে, এত সুন্দর লাগছে, খোদা তোমার শুকরিয়া, তোমার কেমন জান্নাত বানিয়েছো, আমাকে একবার জান্নাতে ঢোকার অনুমতি দাও। ফারিস্তাকে বলতে থাকবে, এই জিবরিলে আমিন, জান্নাতের দরওয়াজা খুলে দাও, আর আমার বান্দাকে বলো সে আমার জান্নাতটাকে একবার দেখবে। জান্নাতের দরওয়াজা খোলা হবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আপনার ছুটতে লাগবে, দৌড়তে লাগবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তুই দৌড়ছিস কেন, তুই এত ছুটতে লাগলি কেন? সেই বান্দা বলতে থাকবে, খোদা আমি এত জোরে ছুটতে লাগবো, আমি জান্নাতের এক কোণায় লুকিয়ে যাব, যাতে কোনো দিন তুমি আমাকে আর খুঁজে বার করে ওই জান্নাত থেকে বার না করতে পারো। আল্লাহ খুশি হয়ে যাবে, তার প্রতি রাজি হয়ে যাবে। আল্লাহ বলবে, যা, তোকে আমি একটা জান্নাত দান করলাম। ওই ব্যক্তিকে যে জান্নাতটা দান করা হবে, এই পৃথিবী থেকে আপনার 10 গুণ বড় হবে তার একটা জান্নাত। মুসলমান, দিলে ঈমান রাখুন, নবীর ইশক মোহাব্বত রাখুন, আহলে বায়াতকে মোহাব্বত করুন, সাহাবায়ে কেরামদেরকেও মোহাব্বত করুন। মুসলমান, একটা কথা বলতে চায়, মানুষ যার যেমন ওজন হয় সেই ব্যক্তি যদি সেরকম কথা বলে তার জন্য সেটা ভালো লাগে। একজন শিক্ষিত ব্যক্তি আর একজন মাঝির একটা গল্প বলি। বর্ষাকাল, একজন শিক্ষিত ব্যক্তি নৌকা চড়ে আপনার নদী পার হবে, তো নৌকার কাছাকাছি যাওয়ার পরে বলছে, মাঝি আমাকে পার করে দে। তো মাঝি আপনার ওকে চড়িয়েছে সেই শিক্ষিত ব্যক্তিকে, চড়ানোর পরে যেতে 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 যখন মাঝ কিনারায় পৌঁছেছে, ঝিপঝিপ করে পানি হচ্ছিল, তো জোরে হাওয়া হওয়ার কারণে ছোট ডিঙি নৌকা, সে আপনার নৌকাটা উথাল পাতাল হতে লাগলো, ডুবে যাবে এরকম অবস্থা। ওই শিক্ষিত ব্যক্তি বলতে আছে যে, হে মাঝি, তুমি কি সায়েন্স জানো? মাঝিকে প্রশ্ন করছে। তা মাঝি বলতে আছে, স্যার আমি মূর্খ মানুষ, আমি তো জানি না। তা তারপরে আবার একটু পরে জিজ্ঞাসা করছে, হে মাঝি, তুমি কি বায়োলজি জানো? তো মাঝি বলতে আছে, আমি তো কোনোদিনই লেখাপড়া করিনি, তাহলে আমি কেমন করে জানবো যে কোনটা সায়েন্স কোনটা ম্যাথ, আমি তো জানি না এগুলো। তা বলছে, হে মাঝি, তোমার এই যে 16 আনা জিন্দেগি, এই 16 আনা জিন্দেগি থেকে তোমার 12 আনা বৃথা চলে গেল, তোমার 12 আনা বৃথা, তুমি তোমার জিন্দেগিতে কিছু শিক্ষা অর্জন করতে পারোনি। এরপরে যখন আপনার তুফান এসেছে, ঝড় এসেছে, মাঝিকে তখন ওই শিক্ষিত ব্যক্তি বলতে আছে, এই মাঝি, তাড়াতাড়ি চালা, এখন যদি নৌকা ডুবে যায় আমাকে তাড়াতাড়ি কিনারায় লাগিয়ে দে। তো তখন বলছে যে, স্যার আপনি সাঁতার জানেন না? তা বলছে, না রে মাঝি, আমি তো সাঁতার জানি না। তা বলছে, স্যার এখন যদি নৌকা ডোবে, আমার তো 16 আনা জিন্দেগির ভিতরে 12 আনা বৃথা গিয়েছিল, যদি নৌকা ডুবে যায় আপনার 16 আনা জিন্দেগি 16 আনা বৃথা চলে যাবে। কি বৃথা যাবে না? ও যদি মরে যায়, ওর জ্ঞান আর কোনো কাজে লাগলো? ও যদি ইন্তেকাল করে যায়, ওই জায়গায় ডুবে যায়, তো ও যা শিক্ষা গ্রহণ করেছিল এই সাঁতার না জানার জন্য, ওর শিক্ষাগুলো বৃথা গেল না? ও তো এখন ডুবে যাবে, ওকে বাঁচানোর কে আছে? আল্লাহ রসুল বলতে আছে, কবর কি জায়গা? নবী আমার বলতে আছে, কবর প্রত্যহ আওয়াজ দেয় মানুষকে, কিন্তু কবরের আওয়াজ শোনার মতো ক্ষমতা আমাদের নাই। কবর কি আওয়াজ দেয়? আনা বাইতু জুলমা, আমি হলাম একটা অন্ধকার ঘর। কবর আরো বলে, আনা বাইতু তুরব, আমি হলাম একটা মাটির ঘর। আনা বাইতুল ওয়াহাদ, আমি হলাম একা থাকার ঘর। আজকে পৃথিবীর বুকে মানুষ যখন একা থাকে, কোনো অন্ধকার ঘরে থাকতে ভয় লাগে, হয় মোমবাতি থাকে, না হয় কোনো আপনার লাইট থাকে, খালি সে আপনার থাকতে পারে না। কোনো ঘরে যদি দরওয়াজা জানালা না থাকে, সেই ঘরটায় একজন ব্যক্তি কেমন ভাবে থাকতে পারে? মুসলমান, নবী আমার বলতে আছে, কবর আওয়াজ দেয় আনা বাইতু জুলমা, আমি অন্ধকার ঘর। কবর বলে আনা বাইতু তুরব, আমি হলাম মাটির ঘর। কবর বলে আনা বাইতুল ওয়াহাদ, আমি হলাম একা থাকার ঘর। ওই একা থাকার ঘরে, অন্ধকার ঘরে, আপনার অন্ধকার ঘরে, একা থাকার ঘরে ভালো থাকার জন্য, আলো নিয়ে যাওয়ার জন্য, এয়ার কন্ডিশন করার জন্য যদি কোনো ব্যবস্থা করতে হয়, তো
তো টাকা পয়সা দিয়ে হবে না, আপনার নিজের শরীর দিয়ে করতে হবে। যদি পৃথিবীর বুকে নামাজের মতো ইবাদত থাকে, রোজার মতো ইবাদত থাকে, তো এই ইবাদতটা ওই কবরে লাইট হয়ে যাবে। এই ইবাদতটা ওই কবরে আপনার এতটা কার্যকলাপ আসবে, পৃথিবীর বুকে সময়কে বৃথা নষ্ট করে দিবেন না। সময়কে বৃথা নষ্ট কখনোই করে দিবেন না। পৃথিবীর বুকে সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে সময়। পৃথিবীর বুকে সবথেকে মূল্যবান জিনিস সেটা হচ্ছে সময়। এই সময় যদি ঘুরে যায়, কালকে দিনটা চলে গিয়েছে, এই কালকে দিনটা আপনার জিন্দেগিতে, আপনার জীবনে কোনোদিন ঘুরে আসবে? কথা বলেন। এই জিন্দেগির এই যে দিনটা আপনার চলে গেল, শনিবারের দিন, এই শনিবারটা আপনার জীবনে আর কোনোদিন ঘুরে আসবে? কোনোদিন আসবে না। এই শনিবারে যতগুলো গুনাহ করেছেন, আপনাকে আজকে তওবা করতে হবে। তওবা করে জিন্দেগি এমন করতে হবে, আল্লাহর ইবাদতে জীবন গুজারা করতে হবে। মুসলমান জীবনে 60 বছর বাঁচলেন, 70 বছর বাঁচলেন, যদি নামাজ না পড়তে পারেন, নবী আমার বলতে আছে কাল কিয়ামতের দিনে হাসরের প্রান্তরে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। কি মুখ দেখাবেন? কি বলবেন? যে নামাজ আমাদের কাছে ছিল না, কিন্তু আমাদের ঈমান পাকা ছিল। নামাজ আমাদের কাছে ছিল না, কিন্তু বড় বড় কাজ আমরা করেছি, আহলে বায়াতকে মোহাব্বত করেছি। নামাজ আমাদের কাছে ছিল না, কিন্তু আমরা পীর ও মুর্শিদকে মোহাব্বত করেছি। বলুন, আপনাকে ওই জায়গা থেকে জুতো পেটা করে তাড়াবে না? যে পৃথিবীতে তুমি সময় দিয়েছিল আল্লাহ 24টা ঘন্টা, তুমি নামাজ পড়তে পারোনি। কারবালার প্রান্তরে 3 দিন পানি বন্ধ ছিল। আহলে বায়াত আতাহারের সমস্ত ব্যক্তিরা এক ওয়াক্ত নামাজ কাজা করেননি। যদি মোহাব্বত করতে হয় তো ইমামে হুসাইনের দিকে নজর করে দেখো, যদি মোহাব্বত করতে হয় হযরতে জাইনাল আবেদিনের দিকে নজর করে দেখো, যদি মোহাব্বত করতে হয় খাতুনে জান্নাতের দিকে নজর করে দেখো, যার একটা সেজদাতে গোটা রাত অতিবাহিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াতের সদস্য আল্লাহর নবী বলতে আছে, আহলে বায়াত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। যারা নূহ আলাইহিস সালামের কিস্তিতে আরোহণ করলো, চেপে গেল, তারা যেমন নাজাত পেয়ে গিয়েছিল, তো এই আহলে বায়াতের আপনার নৌকাতে যদি চাপতে পারেন তো নাজাত পাবেন। কিন্তু যদি নামাজ না পড়েন আর যদি গিয়ে বলেন যে আমি আপনাকে মোহাব্বত করেছিলাম, আপনাকে দিল থেকে দুনিয়াতে ভালোবেসেছিলাম, এত ভালোবেসেছিলাম যে আমি নামাজ পড়ার কোনো সময় পাইনি, আপনাকে শুধু মোহাব্বত করেছি, বলুন ওই দিন ইমামে হুসাইন আপনার মুখের দিকে তাকাবে না, ইমামে জাইনাল আবেদিন আপনার চেহারার দিকে তাকাবে না, হযরতে খাতুনে জান্নাত আপনাকে আপনার নিজের বলে স্বীকার করবেন না, ইমামে হাসান কখনো আপনাকে স্বীকার করবেন না। মৌলা আলী মুশকিল কোষা, হায়দারে কাররার, ফাতেহে খাইবার, যে মৌলা আলী নামাজরত অবস্থাতে পায়ে তীর লেগে গিয়েছিল, কিন্তু তীরটাকে যখন টেনে বার করা হয়েছিল, মৌলা আলী বলতে আছে আমি বুঝতে পারলাম না যে আমার শরীর থেকে একটা তীর টেনে বার করা হয়েছে। কেমন নামাজ পড়তো, কেমন আল্লাহর ইবাদত করতো। আহলে বায়াত আতাহারের সদস্য, আহলে বায়াতকে যদি মোহাব্বত করতে হয় তো তাদের মতো ইবাদত করো, আহলে বায়াতকে যদি মোহাব্বত করতে হয় তাদের মতো জিন্দেগি যাপন করো, তবেই না আহলে বায়াতের প্রেমিক হবে। যে যাকে ভালোবাসে তার পায়ের নকশাটাও তাকে দেখতে ভালো লাগে, আর যে যাকে ঘৃণা করে তার চেহারাটা দেখতেও তাকে ঘৃণা লাগে। যদি মোহাব্বত করি, আমি যদি আপনাকে মোহাব্বত করি, আপনার কথাতে আমি চলবো। আমি যদি আপনাকে মোহাব্বত করি, আপনার কার্যকলাপ আমি দেখব। আপনাকে যদি আমি মোহাব্বত করি, আপনার যুক্তি মতো আমি চলাফেরা করব। তো আহলে বায়াত তো যুক্তি দিয়ে গিয়েছে, ইমামে হাসান তো যুক্তি দিয়ে গিয়েছে। ইমামে হাসান, ইমামে হুসাইন কারবালার প্রান্তরে একটা সবক নানার উম্মতদেরকে দিয়ে গিয়েছে যে হে আমার নানার উম্মতেরা, আজকে জুম্মার দিন আমি শহীদ হচ্ছি, কিন্তু আমার দেহেতে 72টা তীর লেগে আছে। এই 72 তীর লাগা অবস্থাতে আমি নামাজ পড়তে আছি, ওযু করার মতো পানি নাই, আমার কাছে যাই নামাজ নাই, আমার মাথার ওপর কোনো ছাদ নাই। আমরা নামাজ পড়ি মাদ্রাসার নিচে, মসজিদের নিচে, খানকার নিচে, কিন্তু ইমামে হুসাইন নামাজ পড়ে গিয়েছিলেন তালোয়ারের নিচে। তালোয়ারের নিচে নামাজ পড়েছিলেন, কিন্তু নামাজের কাজা
কোনো ব্যক্তি প্রমাণ করতে পারবে না যে ইমামে হুসাইন, ইমামে হাসান কখনো নামাজ কাজা করেছে, খাতুনে জান্নাত কখনো নামাজ কাজা করেছে। নবী আমার বলছে, ইন্না ইবনাতে ফাতেমাতু হাওরা উ আদমিয়া, আমার বেটি ফাতেমা জান্নাতের হুরের মধ্যে একটা হুর। বলুন সুবহানাল্লাহ, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলতে আছে, আমার বেটি জান্নাতের হুরের ভেতর একটা হুর, লাম তাহিজ ওয়ালাম তাতমিস, আমার বেটি কখনো অপবিত্র হয়নি। তারপরে কি বলতে আছে, সাম্মা আল্লাহ ফাতেমাতা, আমার বেটির নাম আমি রাখিনি, স্বয়ং আল্লাহ রেখেছে। বলুন সুবহানাল্লাহ। কেন, কিসের জন্য রেখেছে? লিয়ান্নাল্লাহা ফাতাবাহা ওয়া মুহিব্বাহা মিনান্নার, কারণ যারা পৃথিবীর বুকে যে মায়েরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন যাপন করবে, ওনাকে মোহাব্বত করে ওনার মতো দুনিয়াতে চলাফেরা করবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে সেভাবে থাকতে হবে, আমাদেরকে সেভাবে চলতে হবে। শিক্ষা তো আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি, কিন্তু আমল করি না কোনো কথার প্রতি। কোনো কথার প্রতি আমাদের আমল হয় না, কোনো কথার প্রতি আমাদের আসর হয় না। আসর হবে কি করে? এই আমির ভিতরে একটা আমি আছি, মুখে বলো আমি আমি, ভাবলে না মন কোথায় তুমি রে, আমিও তুমির আবাস ভূমে, জানো না কোন জায়গাটি হয়, আমি তুমির দাও গো পরিচয়। মানুষ যেদিন মানুষ হবে, সেদিন মানুষ খোদা পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পথ বেচল বেলা বেশি নাই, ও মন পথিক রে, পথ বেচল বেলা বেশি নাই। সন্ধ্যা হলে আসবে আধার, তোর পথ চলা হবে দায়, পথ বেচল বেলা বেশি নাই। জীবনে যতদিন বাঁচলেন এটা চোখে দেখতে পাচ্ছেন বেলা আছে, এই বেলাটা কোন দিন ফুরিয়ে যাবে বলেন তো? আজকে বিকাল গিয়েছে, বিকালের পর সন্ধ্যা হয়েছে, সূর্য ডুবে গিয়েছে, এখন রাস্তায় বার হলে লাইটের প্রয়োজন আছে। তো এই জীবনের যে রাস্তা, এই বেলা যেদিন ডুবে যাবে, চাইলে নেকি করতে পারবেন? চাইলে গুনাহ করতে পারবেন না। নবী বলতে আছে, যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে তো তার ইন্তেকাল করার সাথে সাথে তার নেক কর্ম করা, এই নেকির যে রাস্তাটা থাকে এটা আপনার বন্ধ হয়ে যায়। ও চাইলে নেকি করতে পারবে না, চাইলে আপনার গুনাহ করতে পারবে না। কিন্তু এই নেকিটা সে কিভাবে পাবে? পৃথিবীর কি কোনো নেকি সে পায়? নবী বলতে আছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে তো তার নেকি সঞ্চয় করার রাস্তাটা বন্ধ হয়ে যায়। তারপরে কি বলতে আছেন, আউয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি নেককার সন্তান পৃথিবীর বুকে রেখে যায় তো এই নেক সন্তান রেখে গেল, আর তারা যদি কোনো নেক কাজ করে পিতামাতার কারণে, তো এই নেকিটা ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে পেতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আপনি কোরআন জানেন, আপনি 10 জনকে কোরআন শিখিয়েছেন, আপনি ওস্তাদ দ্বারা ছাত্র, যদি আপনি ইন্তেকাল করে কবরে শায়িত থাকেন, ওই 10 জন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে,
এই কোরআন যে তেলাওয়াত করছে এও নেকি পাবে। প্রত্যেকটা অক্ষরে আপনি শিক্ষা দিয়েছেন তার জন্য একটা ট্যাক্স আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। সে আরো কজনকে শিক্ষা দিয়েছে সেই নেকিটাও জারিয়া হবে। সে আরো কাউকে শিক্ষা দিয়েছে এটাও জারিয়া হয়ে পাবেন। মূল কথা আপনি কোরআন শিক্ষা দিয়েছেন, কাউকে ভালো কাজের কোনো শিক্ষা দিয়েছেন, সে যতজনকে শিক্ষা দিবে এই নেকিটা আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। আপনার মা ইন্তেকাল করেছে, বাবা ইন্তেকাল করেছে, তো মায়ের নামে বাবার নামে এতিমকে খাইয়েছেন, এর নেকিটা কবরে পেতে থাকবেন। মসজিদে দান করেছেন, মসজিদে জায়নামাজ দিয়েছেন, এই জায়নামাজে যতদিন নামাজ হবে যার উদ্দেশ্যে দান করেছেন ওই ব্যক্তি নেকি পেতে থাকবে। মাদ্রাসায় কোরআন শরীফ দান করেছেন, যতদিন কোরআনের তেলাওয়াত হবে ততদিন ওই মাইয়াত কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। নবী আমার সিস্টেম বলে দিয়ে গিয়েছে, কিন্তু আমাদেরকে সিস্টেম বুঝতে হবে। নবী আমার বলতে আছে যে পৃথিবীতে যখন মানুষ ইন্তেকাল করে তো তার নেকি করার কোনো শক্তি নাই, চাইলে গুনাহ করতে পারবে না। কিন্তু যদি তার ব্যাপারে তার উদ্দেশ্য করে কোনো দান করে, কোনো খয়রাত করে, কোনো নেক কাজ করে, কোনো ভালো কর্ম করে, তো এর নেকিটা ওই কবরে শুয়ে শুয়ে পেতে থাকে। বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান নূর নবীজি যে মোজেজা, নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দ্বারায়। মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নূর নবীজি যে মোজেজা, নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দ্বারায়। আবু জেহেলের হাতের বেজান, আবু জেহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায়, হবে না কারো দ্বারায়। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে, শুকিয়ে যাওয়া স্তনে। বৃক্ষ এসে দাঁড়ায় পাশে, বৃক্ষ এসে দাঁড়ায় পাশে, নবী পাকের এক ইশারায়, হবে না কারো দ্বারায়। নূর নবীজি যে মোজেজা, নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দ্বারায়। নবীর কাজ কাউরে দ্বারায় হবে? সিদরায় গিয়ে জিবরিল বলে আমি আগে আর যাব না, গেলে পারে ও গো রাসূল পাখা জ্বলে রবে না, পাখা জ্বলে রবে না। নবী যখন গিয়েছিলেন আল্লাহর সঙ্গে মিরাজে দেখা করার জন্য, তখন সিদরাতুল মুনতাহার বর্ডারে যাওয়ার পরে জিবরিল আমিন বলল, হুজুর
এখান থেকে যদি আমি আর আগে চলে যাই, এই বর্ডার যদি ক্রস করি, পার করি, আমার যে নূরের ডানা আছে এই নূরের ডানা আপনার পুরে ছাই হয়ে যাবে। নবী আমার জিজ্ঞাসা করতে আছে, ও জিবরিল তুমি তো যাবা না, কিন্তু যে বোররাকে আমি সবার হয়ে এসেছি এই বোররাক কি আমার সঙ্গে যাবে? জিবরিল আমিন বলতে আছে, হুজুর আমিও যাব না, এখান থেকে বোরাকও যাবে না। তো নবী আমার জিজ্ঞাসা করতে আছে, ও জিবরিল আমাকে তো মক্কা থেকে নিয়ে আসলে, এখন এই 7 আসমানের ওপর, এখান থেকে আমি কিসে যাব? তো আল্লাহ রব্বুল আলামিনের ওয়াস্তা দিয়ে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা একটা কোনো ব্যবস্থা করবে। তো স্বয়ং রব্বুল আলামিনের দরবার থেকে একটা রফ নামক একটা সওয়ারি আসলো, যেই রফে চড়ার পরে নবী আমার আল্লাহর দরবারে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সিদরাই গিয়ে জিবরিল বলে, আমি আগে আর যাব না, গেলে পারে ও গো রাসূল পাখা জ্বলে রবে না, পাখা জ্বলে রবে না। নবীজি একাই গেলেন সে থাই, নবীজি একাই গেলেন সে থাই, জিবরাইলের ক্ষমতা নাই, হবে না কারো দ্বারাই। নূর নবীজি যে মুজিজা, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দ্বারাই। তলোয়ার হাতে নিয়ে সাথে উমর চলে নবীর ঘর, গিয়ে সেথায় কাটবে মাথা দোজাহানের বাদশার, দোজাহানের বাদশার। শুনে কালাম হয়ে গোলাম, শুনে কালাম হয়ে গোলাম, ওমর ঝুঁকে নবীর পায়, হবে না কারো দ্বারাই। মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। নূর নবীজি যে মুজিজা, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দ্বারাই। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আল্লাহ রসুলের দরবারে গিয়েছিলেন যখন রসুলুল্লাহর মাথা মোবারক কাটার জন্য, তখন ইনি ইসলাম গ্রহণ করেননি তখন, কিন্তু আল্লাহ তাআলা হযরতে উমরে ফারুককে কলমা নসিব করে দিয়েছিলেন, ওনার ভিতরে হেদায়াত দিয়েছিলেন। হযরতে উমরে ফারুক আমার নবী মুস্তাফার দরবারে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছে, এমন সময় আবু জেহেল আসার পরে বলতে আছে, হে ভাতিজা তোমার মতো এত নিকৃষ্ট চেহারা আমি পৃথিবীতে কারোর দেখিনি। তো নবী আমার বলতে আছেন, সাদাক্তা তুমি সত্য কথা বলেছো। হযরতে আবু বকর সিদ্দিক ওই জায়গা দিয়ে চলে আসছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সামনাসামনি হওয়ার পরে নবীকে আমার বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো চেহারা রব্বুল আলামিন পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তিকে করেননি, আপনার মতো পৃথিবীতে দ্বিতীয় নাই। তো হযরতে আবু বকরের কথা শুনে নবী আমার বলতে আছে, সাদাক্তা এ আবু বকর তুমি সত্য কথা বলেছো। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, হুজুর আবু জেহেল আপনাকে খারাপ বললো, নিকৃষ্ট বললো, আপনার চেহারার দুর্নাম করলো, তো তাকে বললেন সাদাক্তা সত্য বলেছো। হযরতে সিদ্দিকে আকবর আপনার ব্যাপারে ভালো বললো, তো এটাকেও আপনি সত্য বললেন, কারণটা কি? হযরতে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, नारे गौस, नारे ख्वाजा, ख्वाजा का हिंदुस्तान, नारे तकबीर, हजरत मौलाना वाइस रजा कादरी, नारे तकबीर, नारे रिसालत। तो हजरत আবু বকরের কথা শুনে নবী আমার বলতে আছে যে আমি এটাকে খারাপ বললাম,
এ যে আমাকে খারাপ বললো এর কথাটাতেও সত্য বললাম, এ যে আমাকে ভালো বললো এর কথাটাতেও সত্য বললাম। তার কারণ হলো এটা, আমি নবী, আমি হচ্ছি আনা মিরাতুল্লাহ, আমি হচ্ছি আল্লাহ দেখা আয়না। যেই ব্যক্তি আমার সামনাসামনি হয়ে গেল, ও নিজের চেহারা দেখতে পেল। আবু জেহেল এত নিকৃষ্ট দেখতে ছিল, তার চেহারা যখন আমার চেহারার ওপরে পড়লো, ও নিজের চেহারা দেখতে পেল আর তার প্রশংসা করলো। হযরত সিদ্দিক আকবর, যাকে আমার আল্লাহ নবী সিদ্দিক টাইটেল দিয়েছিলেন, আবু বকরের চেহারা এত সুন্দর ছিল, যখন নবীর সামনাসামনি হলো তো নিজের চেহারা দেখতে পেল আর প্রশংসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো চেহারা রব্বুল আলামিন পৃথিবীতে দ্বিতীয় দেয়নি, বলুন সুবহানাল্লাহ। মুসলমান, অনেক কিছু বললাম, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদি ভুল ত্রুটি হয়ে থাকে। এবার আপনাদের সম্মুখে সুদূর মুর্শিদাবাদ থেকে আগত জীবনী গায়ক বক্তা হযরত আল্লামা মাওলানা ওয়াইস রাজা কাদরি সাহেব, তিনি আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গিয়েছেন। আপনারা এদিক ওদিক যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা সুন্দর করে এক জায়গায় গুচ্ছিত হয়ে বসে যান। আপনারা যে যেখানে আছেন গুছিয়ে এসে বসে যান। এখন আমাদের ওয়াজ মাওলানা সাহেব শুরু করবেন। আপনারা যে যেখানে আছেন চলে আসুন। ওনার ইস্তেকবালের জন্য একবার নারা লাগান, নারায়ে তাকবীর। আওয়াজ জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, নারায়ে খাজা, মসলাকে আলা হজরত হজরত মৌলানা ওয়াইস রাজা কাদরি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,